ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে পুঁই শাকের ডিম রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাকের ডিম বলেছি বলে হাসবেন না, আসলে এটা আমাদের গ্রামীণ ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা এটাকে পুঁই শাকের ডিম বলে। খুলনা অঞ্চলে কিন্তু এটা পুঁই শাকের ডিম বলে, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তো যাই হোক, এখানে আমি পুঁই শাকের বীজ বা ডিম নিয়ে নিয়েছি। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর একটা আলু কিন্তু এভাবে আমি চিকন করে কেটে দিয়েছি। তো এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। খুব সুন্দর করে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। যেহেতু বাগদা চিংড়িগুলো একটু বড় ছিল, সেজন্য আমি একটু টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে এটাই ছিল, তাই এটা দিয়ে রান্না করে নিলাম। তো চিংড়িটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পুঁই মিটুলি বা পুঁই শাকের ডিম, যে যে নামেই পরিচিত, কিন্তু খেতে একই হবে। তো খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে এটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আমি 1 চা চামচ পরিমাণ। যেহেতু এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করব, সেজন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়া পরিমাণটা আমি অল্প করে দিয়েছি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি এই পুঁই শাকের বীজটা কিন্তু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর মতো মিক্সড করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, খুব সুন্দর হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।